চোখের জলে শেষ বিদায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। বিজয়গড়ে তার বাড়ি থেকে নিথর দেহ তোলা হয়েছে শববাহী গাড়িতে এবং সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। পরিবারের তরফে বলা হয়েছে যে কোনো আড়ম্বর, কোনো আয়োজন তাদের তরফে আপত্তি জানানো হয়েছে, যে কারণে এখান থেকে সোজা শেষকৃত্যের জন্য মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ। অরূপ বিশ্বাসকে আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া রাহুলের সহ অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা সকলেই আসেন শেষবারের জন্য চোখের দেখা দেখতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো কিভাবে? পোস্টমর্টেম বা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যা উল্লেখ রয়েছে তাতে দেখা যাচ্ছে তার শ্বাসনালী থেকে শুরু করে ফুসফুসে বালি জমা হয়েছিল, ফুসফুস আকারে প্রায় দ্বিগুণ হয়ে গেছিল। এখন এই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কি রয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। বলা হচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের ফুসফুসে প্রচুর বালি এবং নোনা জল পাওয়া গেছে। অর্থাৎ এরকম নাকানি চোবানি তিনি খেয়েছিলেন মৃত্যুর আগে, যে যেখানে তার শরীরে প্রচুর বালি এবং নোনা জল ঢুকে যায় সেটা নাক মুখ দিয়ে ভেতরে ঢুকে একদম ফুসফুসে প্রবেশ করে এবং শরীরের মধ্যে এত পরিমাণ নোনা জল ঢোকে এবং বালি ঢোকে যে তার পেটও ফুলে যায়। ফলে পুরো মৃত্যুর কারণ হচ্ছে শরীরের মধ্যে অত্যাধিক নোনা জল এবং বালি ঢুকে যাওয়া। এখন সাধারণভাবে কেউ যদি 5-7 মিনিট ডুবে যান, তার মধ্যে যদি তাকে উদ্ধার করা হয়, তাহলে তার শরীরে বিশেষত ফুসফুসের মধ্যে যে পরিমাণ নোনা জল এবং বালি পাওয়া গেছে, বিশেষজ্ঞদের মত হচ্ছে এটা 5-7 মিনিট কেউ জলে ডুবে থাকলে এত পরিমাণ বালি এবং নোনা জল ফুসফুসের মধ্যে ঢোকা সম্ভব নয়। যেটা প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে প্রায় ঘণ্টাখানেক তিনি জলের তলায় তলিয়ে গেছেন এবং জলের তলায় তলানোর আগে তিনি রীতিমতো জলে নাকানি চুবানি খেয়েছেন এবং সেই কারণে তার ফুসফুস বালিতে এবং জলে ভরে গেছে এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। অর্থাৎ জলে ডুবে তার মৃত্যু হয়েছে, এটা স্পষ্ট। এবং জলে ডোবার সময় যে তিনি দীর্ঘক্ষণ জলে ডুবেছিলেন এবং রীতিমতো নাকানি চোবানি খেয়ে ডুবেছেন, সেটাও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। বিশেষজ্ঞদের মত হচ্ছে যে প্রায় ঘণ্টাখানেক কেউ যদি জলে থাকে বা জলে ডুবে মৃত্যুর আগে যদি রীতিমতো তাকে নাকানি চোবানি না খেতে হয়, তাহলে পরে শরীরের ভেতরে এত পরিমাণ বালি এবং জল ঢোকা সম্ভব নয়। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে, মৃত্যুর আগে রীতিমতো জলে বাঁচার চেষ্টা করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং যত নাকানি চোবানি খেয়েছেন ওই জলের মধ্যে তলিয়ে যাওয়ার সময়, এবং ততই তার শরীরের ভেতরে নোনা জল এবং বালি ঢুকেছে, যেটা গিয়ে তার ফুসফুস পুরো বন্ধ করে দেয় এবং সেই কারণেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এটাই বলছে। এখন এটাকে ঘিরে একটা প্রশ্ন উঠছে যে এই যে ইউনিটের সঙ্গে এতজন ছিলেন, তারা কি করছিলেন? তাদের চোখের সামনে তো শুটিং হচ্ছিল, গোটা ইউনিটটা ঘিরে তো অন্তত 20-25 জন ধরেছিলেন, তাহলে উদ্ধার করতে এত সময় লাগলো কেন? কেন একজনকে ওখানে বোট নিয়ে উদ্ধার করা গেল, আর একজন জলে তলিয়ে গেলেন, তাকে সময় মতো উদ্ধার করা গেল না? তাহলে কি পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, যে পরিমাণ সাবধানতা নেওয়া উচিত, সেইগুলো কি অবলম্বন করা হয়নি? না হলে পরে এই ঘটনা ঘটলো কি করে? যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতো, লাইফ সেভিং গার্ড থাকতো, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সঙ্গে সাবধানতা অবলম্বন করা হতো, তাহলে পরে কি এই ঘটনা ঘটতো? এই প্রশ্ন উঠছে এবং স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে এর দায় কে নেবে? এর দায় কি তাদের নিতে হবে না যারা এই দায়িত্বে ছিলেন? যে দুজন অভিনেতা অভিনেত্রী তারা জলের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের যদি আমি ধরেই নিই যে তারা নিজেদের ইচ্ছা এগিয়ে যাচ্ছেন, তাহলে তাদেরকে আটকানো হলো না কেন? বাধা দেওয়া হলো না কেন? তাদেরকে না যেতে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো না কেন? নাকি এটাও একটা শুটিংয়ের অংশ ছিল, যে কারণে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তারপরেই এই দুর্ঘটনাটা ঘটলো? ফলে এরকম একাধিক প্রশ্ন উঠছে যে যারা এই শুটিংয়ের আয়োজন করেছিলেন, যারা এর দায়িত্বে ছিলেন, তাদের দায়বদ্ধতা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।